আমরা যখন আলো প্রবেশ করানোর জন্য রুমের জানালাগুলো খুলে দেই, তখন কিন্তু সেই জানালা দিয়ে শুধু আলোই প্রবেশ করে এমন নয়। সেই আলোর সঙ্গে কিছু বাতাস প্রবেশ করে, সেই বাতাসের মাঝে থাকে কিছু ধুলোবালি। ধুলোবালি যেখানেই বসুক না কেন কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। এই অস্বাস্থ্যকর ধুলোবালিগুলো আমরা সবাই ম্যানেজ করতে পারি। ঠিক একইভাবে মনের দরজা জানালাগুলো খুলে রাখলে আলোর সঙ্গে বাতাসের সঙ্গে সেখানেও কিছু ধুলোবালি প্রবেশ করে। নামি দামি ব্র্যান্ডের কোনো ক্লিনজার দিয়ে সেগুলো কিন্তু পরিষ্কার করা যায় না, সেগুলোকেও ম্যানেজ করতে জানতে হয়। না, আমি কিন্তু ধুলোবালি ম্যানেজের কথা বলছি না, আমি এখানে সম্পর্কগুলোকে ম্যানেজ করার কথা বলছি। ম্যানেজ করার জন্য প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয়, নয়তো এভাবে ধুলোবালি জমতে জমতে গভীর থেকে গভীর সম্পর্কগুলো নিজের অজান্তেই ভেঙে যায়। তাই চলুন জেনে নেই 3E পলিসি। প্রথম ই। এই প্রথম ই হলো আপনার ইগো। ইগোকে দূরে সরিয়ে রাখুন। ইগো আর সেলফ রেসপেক্ট এক জিনিস নয়। ইগো এক ধরনের নেগেটিভ অনুভূতি, যা ভেতরের ভয় থেকে তৈরি হয়। আত্মসম্মানের নাম নিয়ে সে বের হয়ে আসে। সেলফ রেসপেক্ট আপনাকে দক্ষ করবে, নিজের প্রয়োজন নিজের সামর্থ্যের মধ্যে পূরণ করতেই সহযোগিতা করবে। ইগো আপনাকে সব সময় পিছনে টেনে ধরে রাখবে, সে কখনোই আপনাকে সামনে যেতে দিবে না। সে সবসময় আপনার মনের মধ্যে বলবে, এই কথাটি বলো না, লোকে জানতে পারবে, লোকে পাছে কিছু বলবে, তোমার মান সম্মান থাকবে না, তুমি এই কাজ করছো, এটা যদি কেউ জানে তাহলে তোমাকে সবাই ছোট বলবে, লোকে দেখবে, জানবে, বলবে, কি হবে জানলে। এই যে ভয়, এটাই হলো ইগো, এবং এই ইগোই আপনার সম্পর্কের মান উন্নয়নের পথে প্রথম বাধা। তাই প্রথমেই একে দূরে সরিয়ে রাখুন। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকেই কন্টিনিউ করছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। গল্প করতে করতে আমি তো আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আসলে বন্ধুদের সঙ্গে গল্প করতে গেলে কখন যে সময় চলে যায় টেরই পাই না। এই যে এরই সাথে আমি আমার ড্রেসগুলোকে গুছিয়ে নিয়েছি মানে সিলেক্ট করে আলাদা করে নিয়েছি। এগুলো আমি আয়রনে পাঠাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্প গাথা থেকে আমি রুবা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, ছোট এবং বড়, যে যেখান থেকেই দেখছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সবাইকে নিয়ে ভালোই আছি। অফ ক্যামেরায় অনেক কাজই শেষ করে চলে এসেছি সন্ধ্যার সময়। তারপর যা হলো, সেকেন্ড ই নিয়ে চলো কথা বলি। সেকেন্ড ই হলো এক্সপ্লেনেশন। সম্পর্কের মাঝে যখন পরপর 3বার একই ধরনের এক্সপ্লেনেশন আসে, তখন এক্সপ্লেনেশন চাওয়াটা বা কোনো কাজের পেছনে কারণ কি, যুক্তি কি, এগুলো খোঁজাটা বন্ধ করে দাও। প্রতিটি কাজেরই এক্সপ্লেনেশন আলাদা আলাদা হয়, প্রতিটি ঘটনার পেছনে কারণ থাকে ভিন্ন ভিন্ন। কিন্তু যিনি এক্সপ্লেনেশন দিচ্ছেন তিনি প্রতিবার একই রকম এক্সপ্লেনেশন দিচ্ছেন। তার মানে হলো তিনি হয় বোঝাতে চাইছেন না বা বোঝাতে পারছেন না। এই দুটোরই কারণ খুঁজতে গেলে বা ব্যাখ্যা খুঁজতে গেলে সম্পর্কের তিক্ততাই বাড়বে, আর কিছুই না। তাই ওটাকেও ড্রপ করে দাও। ভিডিও সম্পর্কে তো কোনো কথাই হচ্ছে না। আচ্ছা, আমি গাজর কুচিয়ে পরিষ্কার করে সেগুলো পানি ঝরার জন্য এই যে গাজর কালারের যে ঝুড়িটা সেটার মধ্যে রেখে দিয়েছিলাম। ওটা তো পানি ঝরে গিয়েছে, এখন আমি জিপলক ব্যাগে আমার প্রয়োজন মতো লক করে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে, যে যেখান থেকেই দেখছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করে। লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে এমন আরও অনেক ভিউয়ারদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবে তোমার একটি লাইক। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে বলবো, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে করে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার পছন্দ মতো সময়ে কিংবা তখনই দেখে নিতে পারবেন। অল অপশনটি সিলেক্ট করতে ভুলে যেও না। অল অপশন সিলেক্ট করলে সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমার আমার মধ্যে যোগাযোগ তৈরি হয়ে যাবে। বন্ধুর ভালোবাসা পেয়ে যাবে। আমার তো গাজরগুলো প্যাক করা হয়ে গিয়েছে। আমি এই যে মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে একই প্যাকেটে 2 দিনের জন্য বা 2 বারের জন্য রেখে নিয়েছি। আমার কাছে তো এরকম ব্যাগে করে রাখতেই সুবিধা হয়, এজন্য আমি এভাবে করে পাতলা ফ্ল্যাট করে নিয়ে মাঝখানে ডিভাইডার দিয়ে দিই। বক্সে করে রাখলে যে সমস্যা তা না, আমার কাছে মনে হয় বক্স রাখলে ফ্রিজে বেশি জায়গা নেয়, সেজন্য আমি এরকম প্যাকেট ইউজ করি।
আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা। তোমাদের মূল্যবান সময় এবং সুন্দর সুন্দর কমেন্টস আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন যাদের ভিডিও দেখি পুরো সময়টা জুড়েই তাদের সঙ্গে থাকি। কিছু আগে কিছু পরে আমি দেখার চেষ্টা করি এবং পুরো সময়টাই দিয়ে দেখি। বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টস কাজের উৎসাহকে বাড়িয়ে দেয়, এনার্জি দেয় প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমি কিন্তু প্রতিদিন আসলে ভিডিও আপলোড করি না, আমি সপ্তাহে মাত্র 3টি ভিডিও দিই। সম্পর্ক ম্যানেজ করতে 3E এর মধ্যে 2টো ই আমি বলেছি, ইগো এবং এক্সপ্লেনেশন। গাজরগুলোকে ফ্রোজেনের জন্য রেখে এসে এখানে এই কর্নারটা আমি ক্লিন করে নিয়েছি। আর যে 2টো ব্যাগ বেঁচে গিয়েছিল সেগুলোকে আমি একটা বয়মে ভরে রেখেছি, হরলিক্সের বয়মটা পাশে রেখে দিয়েছি। রাতে চায়ে, কফিতে, দুধে আমার বাচ্চারা হরলিক্স খায়, তাই ওটাকে আমি হাতের কাছেই রেখেছি। নয়তোবা একটা খুঁজতে গিয়ে 5টা বয়মের মুখা খুলে ফেলবে। সে যাই হোক, চলো গল্প করতে করতে আমি রান্নাটা শেষ করে নেই আর 3rd E সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নেই, যে আমাদের সম্পর্কগুলোকে ব্যালেন্স করতে, ম্যানেজ করতে, যত্ন করতে সহায়তা করে। শীতকালে সবজি দিয়ে এই তো পাস্তাটা রান্না করে নিয়েছি, একটা সবজি ভাজিও করে নিয়েছি সকালের জন্য, আর এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে পাস্তা বাচ্চাদের ডিনার ছিল, আর আমরা করে নিয়েছিলাম রুটি দিয়ে সবজি। আলহামদুলিল্লাহ। চলো, এই 3rd E কি? 3rd E হলো এক্সপেকটেশন। এ বড়ই ঝামেলার এবং যত সম্পর্কে সমস্যা হয়, ভাঙন হয়, ভুল বোঝাবুঝি হয়, এই এক্সপেকটেশন থেকেই হয়। এক্সপেকটেশন যখন অন্যের উপর হয় বা পাশের মানুষটির উপর হয় বা সামনের মানুষটির উপর হয়, তখন কিন্তু সব ঝামেলা ওই এক্সপেকটেশন নিয়েই শুরু হয়। এক্সপেকটেশন ফুলফিল না হলে এক্সপ্লেনেশন চাওয়া হয়। এক্সপ্লেনেশন যখন মনের মতো না হয় তখন ইগো কাজ করে। ইগো দুজনের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায়, তখন সম্পর্কে ভাঙন তৈরি হয়। তাই এক্সপেকটেশনটাকে রাখতে হবে এবং রাখলে সেটাকে মুখে ভাষায় প্রকাশ করতে হবে। আর সেটা যদি হয় রক্তহীন সম্পর্ক, মানে যার সঙ্গে সারা জীবন আছেন আপনার হাজব্যান্ড, তাহলে তাকে মুখ খুলে বলতেই হবে যে আমি এটা চাই, আমার এটা প্রয়োজন। তিনি তার জায়গা থেকে যতটুকু পারবেন দেবেন, অথবা না পারলে না দেবেন, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি এক্সপেক্ট করবেন কিন্তু মুখে বলবেন না, তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না। আবার যা ব্যাখ্যা দেয়া হবে সেটাও আপনি মানতে পারবেন না, তাহলে কি হলো, সব ক্ষেত্রে এক্সপেকটেশনটাকে ভাষায় প্রকাশ করতে হবে। মনে মনে চাইবেন কিন্তু বলবেন না, তাহলে যাদের কাছে চাইছেন বা যার কাছে চাইছেন তিনি কেমন করে বুঝবেন বলুন? আর যদি বুঝে যায় তাহলে ভালো, না বুঝলে কিন্তু তার কোনো অন্যায় বা দোষ নেই। পরের দিন সকালবেলা আমি কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি। নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়ে আমি আমার চাটা তৈরি করে নিচ্ছি। থাম্বনেইলে বলেছিলাম এ তিনে মিলে এক চক্র, একদম ঠিক। এই যে 3E, এরা তিনজনে মিলে এক চক্র। এক হলো আপনার ইগো, এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সপেকটেশন। এরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে এবং আপনার সম্পর্ককে খারাপ রাখতে, খারাপ থাকতে সাহায্য করে। মা বাবা এবং স্বামী যার কাছেই আপনি যাই এক্সপেক্ট করেন না কেন, মুখে ভাষায় সেটা বলতে হবে। সেটা যখন ফুলফিল হবে না তখন যে এক্সপ্লেনেশন দিবে সেটাকে মানেন আর নাই মানেন, আপনার আচরণ এবং ভাষায় এমন প্রকাশ করতে হবে যে আপনি বুঝেছেন, আপনি তার সাথে আছেন। আর ভালো থাকতে হলে ইগোকে অবশ্যই বাদ দিতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এক্সপেকটেশন নিজের প্রতি থাকা উচিত। নিজের চাহিদাগুলো পূরণ করতে নিজেকেই অ্যাক্টিভ হওয়া উচিত। তাহলে বাকি দুটো আশার আর কোনো জায়গায় থাকবে না। বাকি দুটো হলো এক্সপ্লেনেশন এবং ইগো। এখন পর্যন্ত বলা কোনো কথা এবং কাজ যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার বিশ্বাস থেকে কথা বলি, কাজ করি। ব্যক্তিবিশেষে বিশ্বাস এবং কাজ ভিন্ন হয়। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় কিংবা কোনো কথা, তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে ব্লগটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। বাজারগুলো গুছিয়ে নিতে নিতে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।